हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছে নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে শিমের রেসিপি। আজকে রান্না করব শিম, খুবই সহজ একটা রেসিপি। তো শিমের একটা সহজ রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকে রান্না করব শিমের সাথে কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি। এটা রুটি ভাত সব কিছুর সাথে পরিবেশন করা যায়। তো খুবই সহজ রেসিপিটা আজকে আমি কিভাবে করব আর কী কী উপকরণ দিয়ে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো শিমের এই রেসিপিটা করার জন্য আমাদেরকে শিম তো লাগবেই। তো সবার প্রথমে আমি শিম নিয়ে নেব। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা দু রকমের শিম আছে। আমি দু রকমের শিম দিয়ে এই তরকারিটা করব। আপনারা চাইলে যে কোনো এক রকমের শিম দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন। তো দেখুন এখানে আমি শিম নিয়ে নিয়েছি। আর শিমটাকে এবারে কেটে নিতে হবে। তো শিমের সামনের পেছনের মুখটাকে কেটে তারপরে শীটটাকে ছাড়িয়ে আমি শিমগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন এখানে আমি শিমগুলোকে কিন্তু কেটে নিয়েছি। আর সবুজ যে শিমগুলো আছে সেগুলো নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই দু রকমের শিম আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো শিমের সাথে যে সবজিটা লাগছে সেটা হচ্ছে আলু। তো আলুটাকেও আমি দেখুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। শিমের মতনই লম্বা করে সব সবজি কেটে নিয়েছি। এখানে নতুন আলু আছে, আমি এখানে বড় সাইজের দুটো আলু পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর যে উপকরণটা নিয়েছি, যে সবজিটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা টমেটো। দেখতেই পাচ্ছেন এখানে 4টা কাঁচা টমেটো নিয়েছি। তো কাঁচা টমেটোগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, কেটে নেব। তো দেখুন টমেটোগুলোও কেটে নিয়েছি, সব কিছু আমার রেডি। এবারে রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হওয়ার পর সবার প্রথমে কিন্তু আমাদেরকে এখানে ফোড়নটা দিয়ে দিতে হবে। তো আমি ফোড়নই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। তো ফোড়নটা হালকা ভাজা হওয়ার পর এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে ভেজে নেব। যেহেতু এখানে শিম আছে আর শিম কিন্তু খুবই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর শিমগুলো কিন্তু খুবই কচি শিম। তো সেই কারণে আলুটাকে আলাদাভাবে ভালো করে এটাকে মানে নরম করে নিতে হবে, না হলে কিন্তু আলুটা শক্ত থেকে যাবে। আর যেহেতু নতুন আলু আর নতুন আলু কিন্তু একটু নরম হতে সময় নেই, সেই কারণে আলাদাভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ভালো করে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে সফট হয়ে যায়। তো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন আমি কিন্তু 2 মিনিট পরে ফিরে এসেছি। আর আলুগুলো কিন্তু আমি যেহেতু হলুদের গুঁড়ো দিইনি তাই বোঝা যাচ্ছে না যে আলুগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে যতটা দরকার। আর সাদা তেলে ভাজছে বলে আলুগুলো দেখুন কালারটা সাদাই রয়েছে। এই অবস্থায় এবারে আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। দু রকম শিম হয় দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। টেস্টটা কিন্তু ঠিক একই রকম হয়। এক রকমের শিম দিয়ে রান্না করলে যে টেস্টটা হয় সেই রকমই টেস্ট থাকে। তো সবগুলো শিম আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর এখানে তো শিম আছে, আলুগুলোই ভাজা করা আছে মোটামুটি একটা। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালো করে আমি নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চেক করব যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ততক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো 4 মিনিট হয়ে গেছে আর আমি 4 মিনিট পরেই ফিরে এসেছি। আর দেখুন সবজিগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরই সেদ্ধ হয়েছে। এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকেও দেখুন আমি লম্বা লম্বা করেই কেটেছি সবজির মতন। এই অবস্থায় টমেটোটাকে দিলাম, কারণ টমেটোটা আগে দিলে আরও বেশি গলে যেত। তারপরেও কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে দেখবেন গলে গেছে, দেখাই যাবে না টমেটোগুলো। তো টমেটো দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো দেখুন আমি কিন্তু আরও 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে এবারে আমি যা যা মশলা ইউজ করব সব কিছু আমি দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর শিম থেকে দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বের হয়েছে, এখনও বেরোচ্ছে জল। যেহেতু আগেই বলেছি শিমগুলো কিন্তু খুবই কচি শিম এখানে নিয়েছি আমি। তো মশলার মধ্যে একদম সাধারণ মশলাগুলো ইউজ করছি, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝালটা বুঝে দিয়ে দেবেন। এই রান্নায় কিন্তু আবার খুব একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে বাটা। ব্যাস এখানে এই সাধারণ যে মশলাগুলো আছে আমাদের ঘরে সবসময়
রান্না করতে ব্যবহার করি সেই মশলাগুলোই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে আমি এক্সট্রা জল এখানে দিচ্ছি না, কারণ শিমের আর টমেটো থেকে যে জলটা বের হয়েছে সেই জলটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে। গ্যাসের আঁচটাকে এবারে লো টু মিডিয়াম আঁচে করে আমি ছটপটে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা একদম মাখা মাখা করেও করতে পারেন আর হালকা ঝোল দিয়েও করতে পারেন। তবে আপনারা যদি রুটির সাথে পরিবেশন করেন তবে এটাকে একদম মাখা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগবে। আর ভাতের সাথে পরিবেশন করলে হালকা ঝোল দিয়ে করবেন। যেহেতু আমি ভাতের সাথে পরিবেশন করব, ভাতের সাথে খাওয়ার জন্য এটাকে রান্না করছি, সেই জন্য এর মধ্যে আমি হালকা ঝোল রাখবো। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় এবারে এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি আমি এটা ভাতের জন্য রান্না করছি, ভাতের সাথে খাবার জন্য, সেই জন্য আমি ঝোলের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিয়েছি। রুটির সাথে পরিবেশন করলে আরও ঝোলের পরিমাণটা কম করে দিলেই ভালো হবে। তো আমার কিন্তু পরিমাণ মতো ঝোলটা দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের জন্য আবারও এটাকে ঢেকে রাখছি। তো দেখুন 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর দেখুন আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শিম, টমেটো, আলু ভালো করেই কিন্তু আমার রান্না হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর ধনেপাতা কুচি দিয়ে 1-2 মিনিটের জন্য এটাকে রান্না করব আর তৈরি হয়ে যাবে আমার আজকে এই রেসিপিটা। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটাকে ফাইনালি আমি রান্নাটা করে নামিয়ে নিচ্ছি। এখানে আর অন্য কোনো কিছু দিতে হবে না, আর কোনো কিছু দেওয়ার দরকার পড়ছে না। একটা শিমের একটা স্মেল আছে, সেই স্মেলটাই কিন্তু এটা খেতে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে। তো দেখুন তৈরি হয়ে গেছে আর আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকে এই শিমের এই রেসিপিটা, কাঁচা টমেটো দিয়ে শিমটা যে রান্না করেছি, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। খুবই সহজ রেসিপি তুলে ধরলাম আজকে আমি আপনাদের সাথে। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।